নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন কর্মসূচি শুরু করা হয়, যেটার নাম দেওয়া হয়েছে দুয়ারে সরকার। এই কর্মসূচিটি শুরু করার প্রথম দিনই 3 লক্ষেরও বেশি মানুষ আবেদন করেছে। আপনারা কিভাবে আবেদন করবেন, দুয়ারে সরকার কর্মসূচিটা কিভাবে গরিব মানুষের উপকার করে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সবটাই বুঝতে পারবেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এটা কিন্তু কোনো ফেক খবর না। আনন্দবাজার পত্রিকার মতো একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমেও এর উল্লেখ করা হয়েছে। এখানে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই এই দুয়ারে সরকার নামে নতুন কর্মসূচিটি চালু করা হয়েছে। এই কর্মসূচির সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছে যে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তপশিলি বন্ধু, জয় জোহার, কৃষক বন্ধু এবং 100 দিনের কাজের মতো সবকটি প্রকল্পের সুবিধাই মিলবে এই দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্পগুলি থেকে। এখানে দেখুন, আরও কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে যে এই সব প্রকল্প বা সরকারি পরিষেবার বিষয়ে কোনো অভিযোগ থাকলে সেই সব অভিযোগও কিন্তু সেখানেই জমা নেওয়া হবে। এখানে আরও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের মোট 344টি ব্লকে মোট 20,000 ক্যাম্প করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানানো হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েতে পৌঁছে ক্যাম্প করবেন সরকারি আধিকারিক ও কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে ওই সব ক্যাম্প থেকেই তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। সরকারি পরিকল্পনা এই রকমই, তবে রোজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্যাম্প খোলা থাকবে। বিভিন্ন জেলা থেকে বিকেল 3:30 পর্যন্ত যে খবর নবান্নে পৌঁছে গেছিল, তার মতে মুখ্যমন্ত্রী জানিয়েছে যে প্রথম দিনে 3 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার কর্মসূচির এই নতুন ক্যাম্পগুলি থেকে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছে যে এই দফায় 1 ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পগুলি খোলা থাকবে। পরের দফায় 15 ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তৃতীয় দফায় 2 জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত, আর শেষ দফায় 18 জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত চলবে। যদি আপনি এখনও ক্যাম্প সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকেই আপনাদের গ্রামের পঞ্চায়েত অথবা অঞ্চল বা এসডিও বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন।